আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী, যেটার 1 নম্বরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। একের ক ম্যাথটা হচ্ছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আচ্ছা, প্রথমত আমরা সমানুপাত বিষয়টা কি সেটা নিয়ে একটু কথা বলি। সমানুপাত বিষয়টা হচ্ছে যেমন পাশাপাশি দুইটা অনুপাত সমান হবে, প্রথমে একটা অনুপাত, এরপরে আরেকটা অনুপাত, দুইটা অনুপাত একটা আরেকটার সাথে সমান হবে, এটাই হচ্ছে সমানুপাত। তাহলে আমরা একের ক অঙ্কটা করা শুরু করি। প্রথমে আছে 3 কেজি 5 টাকা, আর আছে 6 কেজি এবং 10 টাকা। তো সমানুপাতের অঙ্ক করার সময় আমরা খেয়াল করব যে একই জাতীয় অর্থাৎ সমজাতীয় জিনিসগুলো এক জায়গায় রাখার। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে এখানে কেজি আছে, এখানে কেজি আছে, তাহলে এই দুইটা মোটামুটি একই। আবার এখানে টাকা, এখানে টাকা, এই দুইটা আবার একই। যেমন এটা হচ্ছে ভরের একক, আমরা জানি এটাও ভরের একক, এটা হচ্ছে টাকা, এটাও টাকা। তাহলে আমরা সমানুপাতের অঙ্ক করার ক্ষেত্রে সমজাতীয়গুলো একই সাথে হিসাব করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে এখানে লিখব ভরের অনুপাত। ভরের অনুপাত, আচ্ছা, ভরের অনুপাত আছে কি কি? 3 কেজি। আমরা বলছিলাম যে সমজাতীয়গুলোকে একই অনুপাতের অধীনস্থ করব আমরা। তাহলে প্রথমে আছে 3 কেজি, আর কেজির সাথে আরেকটা কেজি আছে কত? অনুপাত 6 কেজি। এবার আমরা এর পরবর্তীতে ভরের অনুপাত যেহেতু লেখা শেষ, এবার লিখব হচ্ছে দামের অনুপাত। দামের অনুপাত আছে কি কি? 5 টাকা আর আছে 10 টাকা। মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সমানুপাত লেখার আগে দুইটা অনুপাতের, এখানে যে দুইটা অনুপাত আছে, প্রথমে আছে ভরের অনুপাত, এরপর হচ্ছে দামের অনুপাত, এই দুইটা অনুপাত আমরা হিসাব করে দেখব দুইটা অনুপাত সমান কিনা। আচ্ছা, এখন এখানে যদি আমরা এই অনুপাতগুলোকে আরো ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করব, অর্থাৎ এই 3 এবং 6 দুইটা সংখ্যাকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। কমন সংখ্যা বলতে একই সংখ্যা দিয়ে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে 3কেও ভাগ করব, 6কেও ভাগ করব। তাহলে কোন কমন সংখ্যাটা দিয়ে 3 এবং 6 উভয়ই ভাগ যায়? যেমন 3 দিয়ে যদি ভাগ দেই আমরা, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 3 3-এর মধ্যে একবার যায়, তাহলে এক্ষেত্রে ভাগফল থাকে 1। মাঝখানে অনুপাতটা লিখব একই সংখ্যা দিয়ে, অর্থাৎ এটাকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, এটাকেও 3 দিয়ে ভাগ করব। তো 6কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 6-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে ভরের অনুপাত পেলাম 1:2। এবার দামের অনুপাতটা হিসাব করব। একইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করব। তো একইভাবে 5 এবং 10কে কমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেব, ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা যদি 5কে 5 দিয়ে ভাগ দেই আর 10কেও যদি 5 দিয়ে ভাগ দেই, তাহলে 5 5-এর মধ্যে একবার যাবে, 5 একে 5, 5 10-এর মধ্যে 5 10-এর মধ্যে 2 বার যাবে, 5 দুগুণে 10। এখন আমরা লক্ষ্য করলে দেখব যে ভরের অনুপাত 1:2,
দামের অনুপাত 1:2, উভয় ক্ষেত্রে অনুপাত দুটা সমান, সেক্ষেত্রে আমরা এখন সমানুপাতি লিখতে পারবো। আমরা এখানে লিখে নিব উভয় ক্ষেত্রে অনুপাত সমান, সুতরাং সমানুপাতটি হবে, তাহলে আমরা এখানে কি পেলাম, এই 1:2 আর 1:2 এই দুইটা সমান, এটা বের করার আমাদের লক্ষ্য হচ্ছে দুইটা অনুপাত সমান কিনা সেটা যাচাই করার জন্য। কিন্তু আমরা যখন অনুপাত লিখব তখন এই মূল অনুপাতটা লিখব। তাহলে এখানে প্রথমে আমরা পেয়েছি 3:6, 3:6, আর দামের অনুপাতটা পেয়েছি 5:10, 5:10। এখন যেহেতু এই ভরের অনুপাত আর দামের অনুপাত সমান, সেহেতু আমরা এটাকে সমানুপাতি হিসেবে লিখতে পারি। সমানুপাতি চিহ্ন হচ্ছে 2 বার অনুপাত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।